পটলের তরকারি তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু এইভাবে ডিম দিয়ে একবার পটল রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। খেতে এতটাই টেস্টি আর লোভনীয় হয় যে এক থালা ভাত নিমিষেই ফিনিশ হয়ে যাবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 8টা ডিম নিয়েছি। তোমরা তোমাদের হিসাব মতন ডিম দেবে। এবার ডিম ধুয়ে কুকারে দিয়ে দেবো, একটু জল দিয়ে লবণ দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি, তোমরা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপরে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, লবণ দিয়েছি সেই কারণে ডিমের খোসাগুলো আপনা আপ খুলে যাচ্ছে। এবার ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে একটা কাটারের সাহায্যে ডিমগুলো এরকম মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নেব। ডিমে কাট করা হয়ে গেলে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে আগে থাকতে কেটে রাখা পটল আর আলু একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আর কিছুটা সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। ডিমগুলো বেশি ভাজতে যাবে না, অল্প একটু ভেজে উঠিয়ে নেবে। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরা, 2টো তেজপাতা, একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট। আমার এ ভিডিও যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে রাখবে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো একটা মিডিয়ামের সাইজের কুচানো টমেটো। অল্প একটু লবণ দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে নিচে থেকে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা যেরকম খাও সেই হিসাবে লঙ্কা দেবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম, আলু আর পটল। স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ। সব একসাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই হিসাবে জল দিবে। জল দেওয়ার পরে ভালো করে একসাথে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। যে গরম পড়েছে এই গরমের দিনে তোমরা উটপটাং কিছু না খেয়ে ঘরে এরকম সুস্বাদু খুবই কম উপকরণে আর কম তেল মশলায় বানিয়ে খেয়ে দেখো, খেতে খুবই টেস্টি আর উপকারী। 15 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কস্তুরি মেথি। তোমাদের কাছে যদি কস্তুরি মেথি না থাকে তাহলে তোমরা ধনিয়া পাতাও দিতে পারো। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় আর টেস্টি ডিম পটলের রেসিপি। এই রেসিপিটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবার দেখাও নতুন ভিডিওর সাথে। বাই।